মুসলমান ভাইরা আমার, আপনার বাড়ির পাশে আপনার যদি কোনো হিন্দু ভাই থাকে, আপনি তার কাছে গিয়ে বলবেন, হিন্দু ভাই তুমি 12 মাসে 13 পূজা কেন করো বলো দেখি। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আপনি যদি আপনার কোনো খ্রিস্টান মানুষের কাছে যান, আপনি যদি খ্রিস্টানের কাছে গিয়ে বলেন, খ্রিস্টান ভাই তুমি কেন খ্রিস্ট ধর্ম মানলা? খ্রিস্টান তখন বলবে, আমি পরকালে স্বর্গে যেতে চাই। আপনি যদি বৌদ্ধের কাছে গিয়ে বলেন, বৌদ্ধ তুমি কেন বৌদ্ধ ধর্মের অনুযায়ী তুমি কেন এই বৌদ্ধ ধর্ম মানলা? তখন বৌদ্ধ ধর্মের অনুসারী কিন্তু বলবে, ভাই আমি এই বৌদ্ধ ধর্ম মানি এই কারণে আমি বৌদ্ধ ধর্ম মেনে জান্নাতে যেতে চাই। আপনি যদি পক্ষান্তরে কোনো মুসলমানকে বলেন, মুসলমান ভাই তুমি কেন এক আল্লাহর উপরে ঈমান আনলা? তুমি কেন বললা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাহলে কিন্তু সেই মুসলমান বলবে, ভাই আমি কালেমার উপরে বিশ্বাস করলাম, আমি পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাই। এবার বলেন তো দেখি, হিন্দুর নিয়ত কোন কারণে? জান্নাতে যাওয়ার কারণে। হিন্দুর নিয়তের ভিতরে কোনো পার্থক্য নাই, বৌদ্ধের নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, মুসলমানের নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানালাম, এই জান্নাত বানানোর পরে আমি আল্লাহ পাক শুধুমাত্র আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে কাউকে জান্নাত দেখাই নাই। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই এমন একটা বাড়ি আছে যেই বাড়ি বানিয়েছেন আপনি, কিন্তু বানানোর পরে আপনি কোনোদিন সেই বাড়ির রাস্তাটা চেনেন না। এমন একটা বাড়ির অ্যাপার্টমেন্ট আপনার কাছে আছে, মনে করেন ঢাকায়। আপনার বাবা আপনার নামে একটা বাড়ি বানালো, বাড়ি বানানোর পরে লোকেশন যদি আপনাকে না বলে, তাহলে বলেন দেখি আপনি কখনো কি সেই বাড়িতে যেতে পারবেন? যেতে পারবেন না। অবশ্যই যিনি বাড়ি বানিয়েছেন উনি যখন আপনাকে বলবেন, এই যে বাড়ির ঠিকানা, এই রাস্তা দিয়ে বাড়িতে যেতে হবে, অমুক নম্বর ব্লকে অমুক নম্বর রোডে এই বাড়িটা অবস্থিত, তখন আপনি যেতে পারবেন। কিন্তু বানানেওয়ালা যদি না বলে, তাহলে কিন্তু আপনি সেই বাড়িতে কোনোদিন যেতে পারবেন না। পারবেন? আল্লাহ পাক জান্নাত বানালেন, জান্নাত বানানোর পরে জান্নাত কিন্তু আমরা 2 চোখ দিয়ে কেউ দেখি নাই। জান্নাত কি আমরা 2 চোখ দিয়ে কেউ দেখছি? আমরা দুনিয়াতে কেউ জান্নাত দেখি নাই, জান্নাত দেখার কোনো সিস্টেম নাই। এখন এই জান্নাতে আমরা সবাই যেতে চাই ধর্ম মানার মাধ্যমে, কিন্তু জান্নাতের যিনি স্রষ্টা উনি যেই রাস্তা বলে দিবেন, যেহেতু আমরা দেখি নাই, যেহেতু আমরা চিনি না, যেহেতু আমাদের কাছে লাইন নাই, সুতরাং লাইন একটাই, জান্নাতের মালিক যিনি, জান্নাতের বানানেওয়ালা যিনি, ওই আল্লাহ যেই রাস্তায় আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ বলে দিবেন, ওই রাস্তা যারা দুনিয়াতে ধরবে তারাই কেবলমাত্র যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? অন্য কেউ যেতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং পয়গম্বরগণকে পাঠিয়ে বলেন, দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পথ পন্থা আবিষ্কার করে, হে পয়গম্বরগণ আপনি বলে দেন সুস্পষ্ট রূপে, তোমরা নতুন করে জান্নাতের পথ আবিষ্কার করলে জান্নাতে যেতে পারবে না। তোমাদের মন মতো ধর্ম পালন করলে জান্নাতে যেতে পারবে না। তোমাদের মন মতো করে তোমরা ব্যবসা বাণিজ্য করলে জান্নাতে যেতে পারবে না। তোমাদের মন মতো করে তোমাদের জীবন কর্ম পরিচালনা করলে তোমরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে চাও, তাহলে আমি আল্লাহর দেওয়া পন্থায় তোমরা বিশ্বাস করো, আমি আল্লাহর দেওয়া পন্থা অনুযায়ী তোমরা আমল করো, আমি আল্লাহর দেওয়া পন্থায়, আমি আল্লাহর দেওয়া পথ অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে তোমরা পরকালে জান্নাতে যেতে পারবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ, জান্নাতে যাওয়ার 1 নম্বর পথের নাম হলো ঈমান। এখন দেখেন, মুসলমানদের ঈমানের সাথে আর অন্য ধর্মের ঈমানের সাথে অবশ্যই কিছুটা পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো, আমরা
মুসলিমরা যারা ঈমান আনয়ন করেছি তাদের এক নাম্বার অন্যান্য ধর্মেও স্রষ্টা মানে, অন্যান্য ধর্মেও ভগবান মানে, অন্যান্য ধর্মেও যারা স্রষ্টাকে মানে তাদের সাথে আর আমাদের সাথে আল্লাহ তাআলার উপরে ঈমান এবং বিশ্বাসের সাথে মৌলিক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যের ভিতরে এক নাম্বার পার্থক্য হলো অন্যান্য ধর্মের মধ্যে ঈমানের ডেফিনেশন আর মুসলমানদের ধর্মের মধ্যে ঈমানের ডেফিনেশনের মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হলো আমরা আল্লাহর উপরে ঈমান আনি, এক আল্লাহর উপরে ঈমান আনি। আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, একমাত্র সঠিক সত্য ধর্মে আল্লাহ কয়জন বলেন দেখি? আল্লাহ হলেন একজন। আর হিন্দুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, ও আমার হিন্দু ভাই, তুমি বলো দেখি তোমাদের ধর্মে আসলে আল্লাহ কয়জন? মুসলমান ভাইরা নিয়ে আমার খেয়াল করেন, আপনি যদি কোনো হিন্দুর কাছে যান, হিন্দুর কাছে গিয়ে যদি আপনি বলেন, হিন্দু ভাই তোমরা তো আল্লাহর উপরে ঈমান আনো, আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনি, তাহলে বলো দেখি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে তোমরা হিন্দু হয়ে গেলে, আমরা আবার ওই স্রষ্টার উপরে মহাশক্তিধরের উপরে ঈমান এনে আমরা মুসলমান হলাম, তাহলে বলো দেখি ঘটনা কি? তারা বলবে, দেখো আমাদের ধর্মের স্রষ্টা কিন্তু একজন না, আমাদের ধর্মের স্রষ্টা হলো 33 কোটি। আপনি আবার যাবেন আপনি খ্রিস্টানদের কাছে, খ্রিস্টানদের কাছে গিয়ে বলবেন, খ্রিস্টান ভাই তাহলে তোমরা কয়জন খোদাকে মানো? তারা বলবে, আমরা 3 জন খোদাকে মানি। আপনি যখন আবার যাবেন ইহুদিদের কাছে, ইহুদিরা বলবে, আমরা খোদা 33 কোটিও মানি না, 3 জনও মানি না, আমাদের কাছে খোদা হলো 2 জন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 33 কোটি মানার ভিতরে ফায়দা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 2 জন মানার ভিতরে ফায়দা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 3 জন মানার ভিতরে ফায়দা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার পরে মুক্তি পাবে তারা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসলে 2 জন না 3 জন না, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, 33 কোটি খোদা মানার ভিতরে কোনো কামিয়াবি নাই, 3 জন খোদা মানার মধ্যে কোনো কামিয়াবি নাই, লাত মানাত ওজাদের উপাসনা করার মধ্যে কোনো প্রকারের কামিয়াবি নাই, 2 জন খোদা মানার মধ্যে কোনো কামিয়াবি নাই। তোমরা যদি কামিয়াব হইতে চাও, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। মুসলমান ভাইরা আমার, আপনি জানেন না আল্লাহর পয়গম্বর নবীজি এরকম ভাবে যখন কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়, তখন আমরা এই যে কালেমার দাওয়াত আমি আপনার কাছে নিয়ে আসলাম, আমার কোনো অত্যাচার নাই, আমাকে কোনো প্রকারের কষ্ট দেওয়া হয় নাই, বরঞ্চ আমাকে মেহমানদারি করা হয়েছে, আমাকে ভালো রকম যা যা খাওয়ানো হয়েছে, আমার জন্য উত্তম ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত নিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলে, আল্লাহর নবীজির সাথে একজন মানুষও নাই, আল্লাহর নবীজির সাহায্যের জন্য দাঁড়াবে একজন সাধারণ মানুষও পাওয়া যায় না। আল্লাহর নবী তুমি জান নাই, আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। কিন্তু আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন এরকম ভাবে এক আল্লাহর দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা বলে, অন্তত পক্ষে আমরা তো লাত মানাত ওজাত কয়েকজনকে মানি, মুহাম্মদ বলে এক আল্লাহ, এটা তো মেনেই নেওয়া যায় না। আমাদের লাত মানাত ওজাত 33 কোটি দেবদেবী যা আছে, এগুলো অনেক মিলাই দুনিয়া সামলাইতে পারে না। আর মুহাম্মাদের আল্লাহ নাকি এক, এই এক আল্লাহ আবার দুনিয়ার সব কিছু করে। আসলে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আচ্ছা বলেন দেখি, আল্লাহর নবী পাগল না তারাই পাগল? পাগল কে?
আল্লাহর নবী পাগল? আল্লাহর নবী বলেন না না, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। এই এক আল্লাহর উপরে ঈমান আনলো সর্বপ্রথম, স্বাধীন পুরুষদের ভিতরে এক আল্লাহর উপরে ঈমান আনলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমার ভাইরা নারীদের ভিতরে ঈমান আনলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকদের ভিতরে ঈমান আনলো হযরতে আলী, এরপরে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আমরাও তো কালেমা পড়ে মুসলমান হইলাম, তারাও তো কালেমা পড়নেওয়ালা মুসলমান। আমরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমাদের কিছুই হয় না। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, আমাদের আমলের পরিবর্তন নাই। এক আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমাদের চলাফেরার পরিবর্তন নাই। এক আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমাদের উপরে কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, আমাদের উপরে কোনো প্রকারের টর্চার নাই। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, কালেমার দাওয়াত দিয়ে মাইকিং করি আমরা, কালেমার প্রচার করার জন্য দেশ বিদেশে ঘুরি, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলা হয় না। কিন্তু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এক আল্লাহর দাওয়াত দিলেন, ওই সময় আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের সাথে কি আচরণ করা হয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই যে কয়জনের নাম বললাম, একজন মুসলমানও এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পর এরা কেউ প্রকাশ্যে কালেমা পড়তে পারে নাই, প্রকাশ্যে এরা কেউ নামাজ রোজা করতে পারে নাই, প্রকাশ্যে এরা কেউ কালেমার দাওয়াত দিতে পারে নাই, প্রকাশ্যে এনারা কেউ কখনো কালেমার দাওয়াত নিয়ে বের হইতে পারে নাই। এমনকি কিতাবের মধ্যে লেখে এই মুসলমানেরা সর্বপ্রথম যারা মুসলমান হলো এরা কেউ নিজের পরিচয় আমি মুসলমান এইটা দিতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক ঈমান মানে গোপনে, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ ঈমান মানে গোপনে, আল্লাহর পয়গম্বরের বিবি ঈমান মানে গোপনে, আল্লাহর পয়গম্বরের গোলাম ঈমান মানে গোপনে, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ঈমান মানে গোপনে। প্রকাশ্যে সিজদা দেওয়ার মতন জায়গা এমনকি আমার ভাইরা, এই যে আমরা কাবা শরীফের ভিতরে যে দৃশ্যটা আজকে বর্তমানে দেখি, লাখ লাখ মানুষেরা কাবা শরীফের ভিতরে তারা সিজদা দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, যেই ঘরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য বানালাম, ওই ঘরের ভিতরে তারা মুসলমানদেরকে সিজদা দিতে দেয় নাই। ঘরের ভিতরে 44 তারা জারি করে রাখলো, ঘরের ভিতরে সিজদা দিতে দেয় না। কিন্তু কোন সাহাবী নিজের ঈমানকে পর্যন্ত তারা প্রকাশ করতে পারে না। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমাদের তো দ্বীন ইসলাম জানা দরকার, আমাদের তো ইসলাম শেখা দরকার। এখন আমরা কাফেরদের ভয়ে প্রকাশ্যে দ্বীন ইসলামের কথা বলতে পারি না, এখন আমরা কিভাবে দ্বীন ইসলাম শিখবো আপনি বলেন না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো, মক্কার আশেপাশে কোথাও না, মক্কার একটু অদূরে একটু কর্নারে একটা বাড়ি আছে, বাড়ির মালিকের নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম। হযরতে যায়েদ ইবনে আরকাম কি নাম? হযরতে যায়েদ ইবনে আরকাম। এই যায়েদ ইবনে আরকামের বাড়িতে তোমরা যাবে, কিন্তু কোন সময় যাবে? যায়েদ ইবনে আরকামের বাড়িতে কখন যাবে? দিনের বেলা তো ইসলামের দাওয়াত নিয়ে বের হওয়া যায় না, দিনের বেলা তো আল্লাহর কোরআনের কথা বলা যায় না, ইবাদত শেখাও যায় না, ইবাদত শেখানো যায় না, দিনের বেলা তো বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন কি অবস্থা? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, তোমরা দ্বীন শিখতে যাবে, কোরআন শিখতে যাবে, হাদিস শিখতে যাবে, ইবাদত শিখতে যাবে, দিনের বেলা নয়। রাত যখন গভীর হবে, এই গভীর রাতে তোমরা যাবে যায়েদ ইবনে আরকামের বাড়িতে। মক্কার প্রান্তরে একটা বাড়ি আছে, এই যায়েদ ইবনে আরকামের বাড়িতে মধ্যরাতে তোমরা যাবে। এই মধ্যরাতে তোমাদেরকে দ্বীন এবং ইসলাম শেখানো হবে। আমরা দ্বীন ইসলাম স্বাভাবিকভাবে পেয়েছি তো, দ্বীন ইসলাম আমরা আমাদের প্রত্যেক সম্পত্তি রূপে পেয়েছি তো, এজন্য
আমাদের তেমন কোনো কদর নাই, ইসলাম শেখার বেলায় আমাদের তেমন কোনো আগ্রহ নাই। মা বাবার থেকে আমরা যেরকম ভাবে মিরাজ সূত্রে সহায় সম্পদ পাই, সেরকম ভাবে মা বাবার থেকে দাদার থেকে আমরা ঈমানটা পেয়েছি। আমাদের ঈমান আনার জন্য কষ্ট করতে হয় নাই, ঈমান আনার জন্য মুজাহাদা করতে হয় নাই, ঈমান আনার জন্য আমাদেরকে কোরবানি করতে হয় নাই। এই কারণে আমাদের ঈমানের মূল্য সাধারণ থেকে সাধারণ, আমাদের ঈমানের মূল্য এতটাই কম, সামান্য পরিমাণের 10টা টাকার কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়, সামান্য পরিমাণে দুনিয়ার স্বার্থের কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়, সামান্য পরিমাণ পদ পদবীর কাছে আমার আপনার ঈমান বিক্রি হয়ে যায়। সাধারণত আমাদের ঈমানটা দুনিয়াবি আসবাবের কাছে বিক্রি হয়ে যায়, আমাদের কোনো খবরই থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, যাত্রা দেখেও আমাদের ঈমান ঠিক থাকে, গান দেখেও আমাদের ঈমান ঠিক থাকে, ঘরের ভিতরে টেলিভিশনের রক্ততা দেখেও আমাদের ঈমান ঠিক থাকে। আমরা কেমন মুসলমান? আমরা রাসূলুল্লাহর বিরোধিতা করেও, সুন্নাতকে না মেনেও আমাদের মুসলমানিত্ব ঠিক থাকে। আমরা কেমন মুসলমান? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন না করেও আমাদের ঈমান ঠিক থাকে। এটা কেমন মুসলমান? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমান আনতে তেমন তো কোনো কষ্ট হয় নাই। সাহাবায়ে কেরাম এক আল্লাহর উপরে ঈমান আনছেন, এক আল্লাহর উপরে ঈমান আনার পরে দুনিয়ার সব কিছু তারা ত্যাগ করেছেন। আমরা ঈমান আনার পরে কিছুই তো ত্যাগ করতে পারলাম না। আমাদের ঘর ত্যাগ করতে পারলাম না, আমাদের বাড়ি ত্যাগ করতে পারলাম না, গুনাহকে ত্যাগ করতে পারলাম না। ব্যবসা আজকে আমার কাছে বড় হয়ে গেল, ঈমানের তাগাজা আমার কাছে ছোট হয়ে গেল। এরকম মুসলমান আমাদের সমাজে আমার মতো আপনার মতো 2-4 জন আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, ভাই ঈমান আপনার মতো করে আনলে হবে না, ঈমান আনতে হবে সেইভাবে যেইভাবে ঈমান আনলে আমার আল্লাহ সেই ঈমানকে কাল কঠিন কিয়ামতের মাঠে কবুল করবেন। আপনারা বাজারে যান, আলু বেগুন কিনতে যান কি যান না? আলু বেগুন পটল এগুলো আপনারা কিনেন না? এগুলো আপনারা কিনেন, দাম দিয়া যখন দাম বেশি হয় তখন একটা বেগুন কিনতে গেলেও আপনি 14 বার দূরবীন লাগায়া দেখেন যে আসলে আলুর কোনো জায়গায় ফুটা আছে কিনা, বেগুনের কোনো জায়গায় পোকা আছে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? বেগুনের যদি কোনো জায়গায় ফুটা থাকে, আলুর যদি কোনো জায়গায় পোকা থাকে, এত দামের বেগুন, এত দামের আলু, এই পোকালা বেগুন আর আলু টাকা দিয়া কেনা যাবে না। তোমার বেগুন তুমি রাখো। তাহলে বোঝা গেল সব তরকারি হাতে তুললেই হয় না, তরকারির কোয়ালিটি ভালো হতে হয়। তরকারির ভিতরে পোকা থাকা যাবে না, আলুর ভিতরে পোকা থাকা যাবে না, তার ভিতরে দাঁত আর দাউদ থাকা যাবে না। আপনার তরকারি শস্যের ভিতরে যদি পোকা থাকে তাহলে ওই পোকাওয়ালা, যেরকম পোকাওয়ালা আলু আর বেগুন যেরকম ভাবে আপনার থেকে ক্রেতা দাম দিয়া কিনবে না, তাহলে আপনি চিন্তা করেন আপনার আলু আর বেগুন যদি পোকা থাকার কারণে এটা যদি আপনার ক্রেতা দাম দিয়া যদি না কেনে, তাহলে যেই ঈমানের বদলতে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দুনিয়াতে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা আদনা দরজার ঈমানদারদেরকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান একটা জান্নাত, যেই ঈমানের দ্বারা আমাকে আর আপনাকে আল্লাহ দান করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ কি ওই ঈমান একটু চেক করে নিবে না? জোরে বলেন, ওই ঈমান কি আল্লাহ পাক চেক করে নিবেন কি নিবেন না? নিবেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি আপনাদের কাছে বেশি সময় নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার আপনার ঈমানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে ওজন দিবেন, ওজন দেওয়ার পরে আল্লাহ পাক যখন তার কুদরতি আল্লাহ পাক দৃষ্টি দিয়া যখন দেখবেন, আমার আপনার ঈমানের ডান দিক দিয়া যখন দেখবে সুদের ফুটা, বাম দিকে আবার দেখবে ঘুষের ফুটা, আমার ভাইরা নিচের দিক থেকে দেখবে আবার মিথ্যা কথা, আবার দেখবে অন্য দিক থেকে মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, অন্য দিক থেকে আবার যখন দেখবে অপরের হক নষ্ট করার গুনাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, দুনিয়ার সামান্য পরিমাণ আলু আর বেগুন যদি ফুটা থাকার কারণে টাকা দিয়ে যদি কেউ না কেনে, আমার আপনার ঈমান যদি শিরকের গুনার দ্বারা ফুটা হয়ে যায়, আমার আপনার ঈমান যদি কুফরের গুনার দ্বারা ফুটা হয়ে যায়, আমার আপনার ঈমান যদি কবিরা গুনার দ্বারা আমার ভাইরা ফুটা হয়ে যায়, তাহলে বলেন দেখি এই ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে কি যাবে না? এই ঈমান দিয়া
জান্নাত দেওয়া যাবে না। আমার ভাইরা, আজকে আমরা ইমানদার, কিন্তু কোরআনুল কারীমের 10টা আয়াতও আমরা জানি না। আজকে আমরা ইমানদার, কিন্তু আল্লাহর পয়গম্বরের 10টা হাদিস আমাদের মুখস্থ নাই। আজকে বড় আশ্চর্য লাগে, মুসলমানদের সমাজের ভিতরে বিবাহ হয়, কিন্তু বিবাহের ভিতরে আল্লাহর পয়গম্বরের সুন্নাত পাওয়া যায় না। আজকে আমার আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকে পাওয়া যায় না। আজকে আমার চুল কাটার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকে পাওয়া যায় না। আজকে আমার পোশাকের ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকে পাওয়া যায় না। মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর একজন হাতে গড়া সাহাবী, তার একজন শিষ্য ছিল, সেই শিষ্যের নাম হলো হযরতে উমাইর ইবনে হাবিব। মুসলমান, আমরাও তো ইমানদার, তারাও তো ইমানদার। ইমানে একটু মিলান না। আমাদের ইমানের সাথে তাদের ইমানের পার্থক্যটা কোথায়? হযরতে উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি, রোমানদের সাথে আমার ভাইরা মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ইমানদারের সাথে ইমানের মূল্যটা দেখে আমার আপনার ইমান, হযরতে উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহির ইমান একটু মিলাইয়া দেখেন। আমরাও তো ইমানদার, তারাও তো ইমানদার। দুই ইমানদারের ভিতরে পার্থক্য কোথায়? তাদের ইমান দিয়ে তারা তো জান্নাতে যাবে, তাদের কোন কোয়ালিটির ইমান থাকার কারণে আমার আপনার ইমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের ইমানের কোয়ালিটি কোন ধরনের থাকার কারণে? ও ভাই, আমরা ইমান আনার পরে এখনো পর্যন্ত আমাদের ইমানের এ পরিমাণ পাওয়ার হয় নাই। আজান যখন হয়, এই আজান শোনার পরে আমার ইমান আমাকে ঠেলে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আমিও তো ইমানদার, ইমান আনার পরে আমার ইমানের এ পরিমাণ পাওয়ার নাই যেই পাওয়ার দিয়া এই ইমান আমাকে সুদ থেকে ফিরায়। আমিও তো ইমানদার, ইমান আনার পরে আমার ইমানের ভিতরে এই পরিমাণ পাওয়ার হয় নাই যেই পরিমাণ পাওয়ারের দ্বারা আমার ইমান আমাকে আল্লাহর পয়গম্বরের সুন্নত পর্যন্ত নেয়। তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেই ইমান আপনার বাড়ি থেকে মাত্র 10 হাত দূরের মসজিদ পর্যন্ত আপনাকে নেয় না, যেই ইমান আপনাকে সুদ থেকে ফিরায় না, যেই ইমান আপনাকে ঘুষ থেকে ফিরায় না রে মুসলমান, যেই ইমান আপনাকে আল্লাহর পয়গম্বরের সুন্নত পর্যন্ত নেয় না, ওই ইমান কিভাবে আপনাকে জান্নাত পর্যন্ত নিবে? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের আদর্শে একজন আদর্শিত ব্যক্তির নাম হযরতে উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, রোমানদের সাথে তুমুল বেগে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এবার গভীর মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি, উনি সহ আরো 3 জন ওই খ্রিস্টান বাহিনীর কাছে তারা ধরা পড়ে গেল। একটু গভীর মনোযোগের সাথে শোনার জন্য চেষ্টা করেন। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি, উনি সহ আরো 2 জন ইমানদার খ্রিস্টান বাহিনীর কাছে আমার ভাইরা যখন ধরা পড়ে যায়, আমার ভাইরা 3 জনকে ধরে যখন আমার ভাইরা এরকম ভাবে খ্রিস্টান রাজার রাজ দরবারের সামনে উপস্থিত করা হলো, এ ভাই একটু গভীর মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। এবার আমার ভাইরা তাকে শাস্তি দেওয়া হবে। খ্রিস্টান রাজা তার রাজ দরবারে মন্ত্রীদেরকে নিয়ে বসলো, এই 3 জন ইমানদারকে কি করা যায়? আমার ভাইরা গভীর মনোযোগের সাথে শোনেন। এবার মন্ত্রী রাজার দিকে একটু ইশারা করে বলে, রাজা মহাশয়, একটু আপনি অপেক্ষা করেন, আপনার সাথে 2টা সলাপ পরামর্শ করে আমি এই 3 জন ইমানদারের ব্যাপারে আপনাকে ফয়সালা দেই। এবার মন্ত্রীকে বলতেছে, ও মন্ত্রী, বলো দেখি কি করা যায়। এবার মন্ত্রী বলে, শোনেন, আপনি আগে এদেরকে আগে একটা প্রস্তাব করেন। প্রস্তাবটা হলো, উমাইর, তুমি সহ তোমার আরো 2 জন যারা আছো, এরা যদি ইমানকে ত্যাগ করো, ইমানকে যদি তোমরা ছেড়ে দাও, কালেমা যদি তোমরা অস্বীকার করো, তাহলে এই রোম সাম্রাজ্যের একটা অংশের মন্ত্রিত্ব তোমাকে দেওয়া হবে। আমার দরবারে একটা চেয়ার তুমি পেয়ে যাবে, একটা মন্ত্রী হবে তুমি, এবং একটা এলাকা তোমার অধীনে দিয়ে দেওয়া হবে। প্রথমে দেখালো লোভ দেখায়া ইমানদারদেরকে ইমান থেকে দূরে সরাবার চেষ্টা করলো। প্রথমে কি দেখালো বলেন দেখি? প্রথমে দেখাইলো লোভ। মন্ত্রী বলে, রাজা মহাশয়, এদেরকে প্রথমে আগে লোভ দেখান। এরা যদি
জীবিত থাকে আর যদি ইমানদার থেকে যদি তারা মুসলমান থেকে তারা যদি কাফের হয়ে যায়, তাহলে মুসলমানদের সাথে যুদ্ধে আমরা খ্রিস্টান বাহিনী অনেক দিন যাবত লড়াই করতেছি, আমরা কেন তাদের সাথে যুদ্ধে পেরে উঠতেছি না, এটা আমরা আপাতত বুঝতে পারবো। সুতরাং এদেরকে আগে লোভ দেখান, এদেরকে লোভ দেখায়া এদেরকে যদি আপনি কাফের বানাইতে পারেন, তাহলে তাদের কলা কৌশল সব আমাদের জানা হয়ে যাবে। আমরা মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়ে যাব। জোরে কন নাউজুবিল্লাহ। প্রথমে তাদেরকে লোভ দেখানো হলো, প্রথমে তাদেরকে লোভ দেখালো, লোভ দেখায় বলতেছে, হে উমাইর, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি মুসলমান থেকে কাফের হয়ে যাও, তুমি যদি এক আল্লাহকে অস্বীকার করো, তোমার নবীর পথ থেকে তুমি যদি সরে যাও, তাহলে তোমাকে আমার দরবারের একটা মন্ত্রী বানানো হবে এবং একটা রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। মুসলমান ভাইরা খেয়াল করেন, এটা কাফেরদের একটা বড় রকমের চাল। এটা কাফেরদের মুসলমানদেরকে দুর্বল করার একটা অন্যতম মাধ্যম হলো তাদেরকে ক্ষমতার লোভ দেখানো, তাদেরকে টাকা পয়সার লোভ দেখানো, মুসলমানদেরকে কিনে নেওয়া। মুসলমানদেরকে তারা প্রথমে টাকার মাধ্যমে কিনে নেয়, মুসলমানদেরকে কখনো তারা ক্ষমতার মাধ্যমে কিনে নেয়। আজ আপনি আরব দেশগুলির দিকে তাকান, এই আরব দেশগুলি আজকে ইসরায়েল মুসলমানদের উপরে আক্রমণ করতেছে কি করতেছে না? মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, ইরানের উপরে আক্রমণ করতেছে। আরব দেশের আকাশ সীমা ব্যবহার করে আজকে মিশর, কাতার, বাহরাইন সহ আরো যারা আরব আমিরাত যারা রয়েছে না দেখাইতো, তাহলে মুসলমান বিশ্বাস করেন আজ যদি শুধুমাত্র আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, তাহলে মুসলমানের কথা বিশ্বাস করেন ইমানের দাবি নিয়ে মুসলমানদের আরব দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা যদি ইসরায়েলের উপরে একযোগে যদি আক্রমণ করত, ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতো না। কিন্তু আজকে গাজায় দিনের পরে দিন তারা আক্রমণ করে যাচ্ছে। কিভাবে সম্ভব হয়? এই আরব রাষ্ট্রগুলিকে, অধিকাংশ রাষ্ট্রগুলিকে তারা ক্ষমতার লোভ দেখায়া তারা কিনে নিয়েছে। শুধুমাত্র কি তাই? শুধুমাত্র তাই না, আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের এনজিওর নামে, বিভিন্ন রকমের এনজিওর নামে খ্রিস্টান মিশনারি পরিচালনা করছে। বিশেষ করে এগুলো কোথায় পাওয়া যায় জানেন? পাহাড়ি অঞ্চলগুলোতে এগুলো বেশি পাওয়া যায়। 56টা পরিবার রংপুরে তাদেরকে খ্রিস্টান বানানো হয়েছিল এই টাকার লোভ দেখায়া। এটা অনেক আগের থেকে এই পরিকল্পনা, এই মিশনারিগুলি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের সরল মনা মুসলমানরা জানেই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কখনো গরু দেয়, কখনো টাকা দেয়, কখনো পয়সা দেয়, কখনো এটা দেয়, কখনো সেটা দেয়। সব কিছু দিয়া তারা মুসলমানদেরকে আগে অর্থনৈতিকভাবে দরিদ্র মুসলমানদেরকে সবল করার নামে টাকা দিয়া, পয়সা দিয়া তারা মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের কাছে ঈমানটা তার জীবনের চাইতেও, জীবনের চাইতেও তার ঈমানটা তার কাছে দামি। সম্পদের চাইতেও মুসলমানের কাছে তার ঈমানটা দামি। মুসলমানের কাছে যারা প্রকৃত অর্থে মুসলমান, তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু তারা কোনো লোভ লালসার কাছে পরাজিত হয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, হযরত উমাইর ইবনে হাবিব রহমাতুল্লাহি আলাইহি কেমন ইমানদার, কেমন মুসলমান। আমার সময় কমে গিয়েছে, এজন্য আমার ভাইরা বিক্ষিপ্ত কথাগুলি আপনাদের মাঝে এলোমেলো করে আমি বলে যাই, কিন্তু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি তুনিস শহর দুইজন মুসলমান খ্রিস্টান রাজার দরবারে বসা। খ্রিস্টান রাজা মন্ত্রীর পরামর্শ পাইয়া তাকে বলে, ও উমাইর, তুমি যদি আজকে কালেমাকে অস্বীকার করো, তাহলে তোমাকে আমার একটা রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে, আর আমার মন্ত্রী পরিষদের একটা সদস্য তোমাকে বানানো হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত উমাইর ঈমান দিবে না, তার দুনিয়াকে ত্যাগ করবে? এখন বলেন দেখি, হযরতে উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি ঈমান দেওয়ার মানুষ? না না, তারা তো আমার আপনার মতো সাধারণ কোনো মুসলমান নয়, তারা তো আমার আপনার মতো দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া মুসলমান নয়। মুসলমান ভাইরা আমার, হযরত
হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া বলেন, খ্রিস্টান রাজা শোনো, তুমি তো জানো মুসলমানের কাছে ঈমানের এতটাই দাম। তিনি তখন তাকে প্রশ্ন করেন, হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান রাজাকে প্রশ্ন করে, তুমি কি দিতে চাইছো আবার বলো। কয় যে শোনো উমাইর, তুমি যদি ঈমান দাও তাহলে আমি তোমাকে 1 নম্বরে আমার একটা রাজ্য লিখে দিব, 2য় নম্বরে আমি তোমাকে একটা মন্ত্রিত্ব দিয়ে দিব। হযরতে উমাইর বলেন, এই পর্যন্তই তো পারবা, এর চাইতে বেশি কিছু তো আর তুমি দিতে পারবা না। তুমি নিজেই তো দুনিয়ার মালিক নও, সারা দুনিয়া তুমি আমাকে দিতে পারবে না। শোনো খ্রিস্টান বাদশা শোনো, তুমি যদি तमाम দুনিয়া আমাকে লিখে দাও, এই কালেমা আমি ছাড়তে পারবো না। একটু জোরে জবাব যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, তিনি বললেন শুধুমাত্র একটা রাজ্য কেন, সারা দুনিয়া যদি লিখে দাও এরপরেও আমি ঈমান ছাড়ব না। মুসলমান ভাই কেন? হযরত উমাইর বলেন, শোনো শুধুমাত্র দুনিয়া নয়, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে চলে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি ঈমানের উপরে অটল অবিচল থেকে যে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে 1000 বছর যদি জাহান্নামে পোড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে খুশি হয়ে যেই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই জান্নাতটাও এই 10টা দুনিয়ার সমান। সুতরাং এত বড় জান্নাত, এত বড় নিয়ামত, এই একটা রাজ্য দিয়ে আমি শেষ করে দেব, এরকম ঈমানদার উমাইর নয়, এরকম ঈমানদার উমাইরের সাথীরা নয় যে শুধুমাত্র একটা রাজ্যের জন্য তারা কালেমাকে বিক্রি করে দেবে, একটা রাজ্যের জন্য নবীর আদর্শকে বিক্রি করে দেবে, জীবন দিয়ে দেব, এরপরেও আমি কালেমা ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম ইমানদার। আমাদের ইমান, একজন মানুষ যদি 10 টাকা ঘুষ দেয়, ইমান ওখানেই শেষ। তখন মনে করি যে আল্লাহ মনে হয় আর চোখে দেখে না, আমি যে ঘুষ নিলাম আল্লাহ এটা দেখলো না। আমাদের ভাবখানা এরকম হয়। আমাদের ইমানের পাওয়ার কত জানেন? 10 টাকা পড়ে আছে, এটা আমি নেই না, কিন্তু এই ইমানদার যদি 1 লাখ টাকার একটা বান্ডিল দেখে তখন আর লোভ সামলাইতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? গ্রাম্য বিচারের সময় যদি বাঁ হাতের লেনদেন হয় তাহলে বিচার অন্যদিকে ঘুরে যায়। আমার ভাইরা একথা বিশ্বাস করেন, আমি আর আপনি এই দুনিয়াতে আছি, একদিন আল্লাহর কাছে হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আমার জীবনের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য প্রকৃত মুসলমান যারা, তারা এই কথা বিশ্বাস করে সর্বহালতে আমার সব কিছু দেখেন কোন সত্তা? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ তো দেখেন। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমার ইমানের দাম কি দিবা? আমার ইমানের দাম তো আল্লাহ তাআলা বলেন 10টা দুনিয়ার সমান। তুমি কি 10টা দুনিয়া দিতে পারবে? 10টা দুনিয়াও দিতে পারবে না। আমি তোমার কাছে ইমানও বিক্রি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মন্ত্রীর দিকে তাকায় আছে, বাদশা নামদার মন্ত্রীর দিকে তাকায় আছে, তুই যে কথাটা বললি এটাতে তো কাজ হয় না। তখন মন্ত্রী পরামর্শ দেয়, বাদশা সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে মাঝে মধ্যে আঙ্গুলকে বাঁকা করতে হয়। কি করা যায়? ওর সাথে যে 2টা আছে, এই 2টারে আগামীকাল সকালে আপনার রাজ দরবারের সামনে যে খোলা ময়দান আছে, আপনার রাজপ্রাসাদের সামনে, এই খোলা ময়দানে এদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে। সকালে আপনি ঘোষণা দিয়ে দেন, ঘোষক দিয়া, যেন ঘোষক সকালে 10টার সময় আপনার রাজপ্রাসাদের সামনে ফাঁকা ময়দানে তারা যেন এসে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে যায়। সব মানুষের সামনে তাদেরকে আগুনের মধ্যে পোড়া দেওয়া হবে, আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হবে। এটা আপনি ঘোষণা দেন। রাজা রায় শোনায় দিল, এই ঢুলি সকালবেলা তুমি ঢোল দিয়ে দাও, 10টার সময় 3 জন ইমানদারকে পোড়ানো হবে। এই 3 জন ইমানদারকে আগুনের ভিতরে জ্বালানো হবে ঈমান আনার অপরাধে, যাতে করে এই ভয়ে তারাও ঈমান থেকে ফিরে আসে, আর এই ভয়ে নতুন করে কোনো খ্রিস্টান যেন কালেমা ওয়ালা মুসলমান না হয়। এজন্য ফাঁকা ময়দানের মধ্যে তাদেরকে পোড়াবার জন্য সকালবেলা ঢুলি রাজার পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে বাড়ি বাড়ি গিয়া ঢোল দিয়ে আসলো, শোনো আগামীকাল 10টার সময় রাজার রাজপ্রাসাদের সামনে 3 জন ইমানদারকে ঈমান আনার অপরাধে তাদেরকে হত্যা করা হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এখন বলেন দেখি, রাত্রিবেলায় তাদেরকে ঘুম আসার কথা? রাত্রিবেলায় তাদের ঘুম আসার কথা না। এই 3 জনকে একটা জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো। সকাল 10টার সময়
বিশাল অগ্নিকুণ্ডলী যখন সাজানো হলো 10টার সময় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই তিনজনের একেবারে সত্যশিষ্ট। এই তিনজনের অন্তরের মধ্যে কোনো ভয় নাই, এই তিনজনের অন্তরের মধ্যে কোনো টেনশন নাই, এই তিনজনের অন্তরের মধ্যে কোনো প্রকারের কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এই তিনজন আপন প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য এই তিনজন আস্তে আস্তে করে আগুনের দিকে নিজেরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুকে বরণ করে নিতে পারে কিভাবে মুসলমান? আমরা তো দুনিয়ার ব্যবসাটাই ছাড়তে পারি না। ব্যবসা ঘটতেছে, আজান হইতেছে, আপনি ব্যবসায়, আপনি নামাজে গেলেন না। আমরা তো সাধারণত ক্ষেত খামার ছাড়তে পারি না। আজান হইতেছে, আপনি ক্ষেত খামারের মধ্যে, আপনি মসজিদের ভিতরে হেঁটে যেতে পারলেন না। আর তারা ইমানকে তারা সঠিক রাখার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুধুমাত্র মসজিদ না, তারা আগুনের দিকে, মৃত্যুর দিকে হেঁটে যেতেও পরোয়া করে নাই। এরা হলো এমন মুসলমান। হযরত উমাইর সহ আরো 2 জন মুসলমান আগুনের দিকে হেঁটে যাচ্ছে। আগুনের কাছাকাছি যাওয়ার পরে তখন মন্ত্রী ইশারা দিল, রাজা মহাশয়, এদের সাথে কানে কানে কিছু কথা আছে। রাজা বলল, ঠিক আছে, বলে এসো। মুসলমান ভাইরা রে আমার, এবার মন্ত্রী আস্তে আস্তে হযরতে উমাইরের কাছে যায়। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি একজন পাক্কা ঈমানদার মুসলমান। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহি রাজা মন্ত্রী এবার রাজাকে বললে, শোনেন, আপনি হযরতে উমাইর হলো এদের ভিতরে সবচাইতে বড়, এদের ভিতরে সবচাইতে চালাক মানুষ, এদের ভিতরে সবচাইতে বুদ্ধিমান মানুষ, পাক্কা ঈমানদার। এই হলো এই 2 জনের ভিতরে লিডার পারসন। সুতরাং একে আগুনের ভিতরে সর্বপ্রথম আপনি জ্বালাবেন না। এই যে 2 জন আছে, 2 জনকে আগে জ্বালান। এই 2 জনের জ্বলা পোড়া দৃশ্য দেখে উমাইরের অন্তরের ভিতরে ভয় আসতে পারে। উমাইর অন্তরের ভিতরে যদি তাদের মৃত্যুর কষ্ট দেখে তাদের অন্তরের ভিতরে যদি ভয় আসে, তাহলেও তো অন্তত পক্ষে উমাইর পরবর্তীতে কাফের হয়ে যেতে পারে। এবার ইশারা যখন দিল, তখন একজন পেয়াদা সৈন্য দৌড়াইয়া গিয়া হযরতে উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহিকে সরে নিয়ে আসলো। বাদবাকি 2 জনের কাছে গিয়ে মন্ত্রী বলে, শোনো, তোমাদের কাছে এখনো একটা অপশন আছে। তোমরা এখনো যদি বলো আমি আল্লাহকে মানি না, যে আল্লাহর উপরে ঈমান আনছিলাম ওই আল্লাহকে আমি মানি না, যেই আল্লাহকে রব হিসেবে মানছিলাম ওই আল্লাহকে এখন আর আমি মানি না, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনছিলাম ওই আল্লাহকে এখন থেকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে তোমাকে এই মৃত্যুর শাস্তি থেকে তোমাকে মওকুফ করা হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ওই 2 জন কি জবাব দেয়, একটু গভীর মনোযোগ দিয়া শোনো ভাই। ওই 2 জন বলে, শোনো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা জানো মুসলমান শুধুমাত্র ঈমান আনার পরে নামাজ পড়তে পারে না। না, আমরা যেমন আল্লাহর জন্য ঈমান আনতে পারি, আমরা যেমন আল্লাহর জন্য ঈমান আনার পরে আমরা নামাজ পড়তে পারি, মুসলমান যেরকম ভাবে ঈমান আনার পরে আল্লাহর জন্য দান করতে পারে, মুসলমান যেরকম ভাবে ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা যেরকম ভাবে সত্য কথা বলতে পারে, কোরআনের প্রচার করতে পারে। শুধুমাত্র এখানেই মুসলমানদের পরিচয় শেষ নয়। আমরা যেরকম ভাবে রাত জেগে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তে পারি, সময় যদি হয় ওই আল্লাহর জন্য মারাও যেতে পারি। সুতরাং আমার নামাজ যেরকম ভাবে আমার আল্লাহর জন্য ছিল, আমার রোজা যেরকম ভাবে আমার আল্লাহর জন্য ছিল, আমার হজ যেরকম ভাবে আমার আল্লাহর জন্য ছিল, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাও ঘোষণা দিলাম, আমার জীবন আমার আল্লাহর জন্য উৎসর্গ করলাম। এখন তোমরা আমাকে পড়া দিলে আমার কোনো দুঃখ নাই। এ মুসলমান, হযরত উমাইরকে তারা তো ধরেই নিয়ে গেল, মারল না। ওই 2 জন মুসলমানকে তারা আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। এই 2 জন মুসলমান তখন কালেমা পড়তে পড়তে আগুনের ভিতরে বলে, আল্লাহ, ঈমান আনছিলাম তোমার সন্তুষ্টির জন্য, জীবন উৎসর্গ করলাম তোমার সন্তুষ্টির জন্য,
তুমি আমাদের এই জীবনকে তোমার জন্য তুমি উৎসর্গ করে দাও, তোমার জন্য তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কবুল করো। ও মুসলমান ইমানদার কাকে বলে একটু শোনো। এই দুইজনকে যখন আমার ভাইরা তারা এভাবে পড়ায় মারলো, হযরতে উমাইর আরো পাথরের মতো শক্ত হয়ে গেল। এবার মন্ত্রী বলতে, রাজা মহাশয় আপনি হযরতে উমাইরকে রাতের বেলা আবার ডাকুন। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহিকে কিতাবের মধ্যে লেখে, তারা মনে করেছে দুইজনের আগুনে পোড়া দৃশ্য দেখে হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহি আলাইহির দিলটা নরম হয়ে গেছে। সে মনে হয় আজকে ঈমান তার হারিয়ে ফেলবে, ঈমানদার থেকে সে মনে হয় কাফের হয়ে যাবে। এবার মন্ত্রীর কথা মতো রাতের বেলা যখন তাকে ডাকা হলো, হযরত উমাইর বলল, শোনো আমার দুইজন ভাইকে তোমরা ঈমান আনার কারণে তোমরা তাদেরকে হত্যা করেছো, আগুনের ভিতরে পোড়া দিয়েছো। তোমরা মনে করেছো আমি উমাইরের ঈমানটা দুর্বল হয়ে গেছে। না না, আমার শুধুমাত্র দুইজন ভাই নয়, আমি উমাইরকেও স্বয়ং যদি তোমরা আগুনের ভিতরে ফালাইয়া দাও, আমি উমাইর আগুনের ভিতরে আমার ভাইদের মতো পড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমরা রাজি না। মুসলমান ভাই একটু গভীর মনোযোগ দিয়া শোনো গো। আবার আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, ঈমানটা কোন পর্যায়ে নিলে আগুনের মুখ থেকেও সেই ব্যক্তিটা ফিরে আসতে পারে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন। এ ভাই, আল্লাহ পাক আমার আপনার ঈমান যে নিবে, এজন্য তো আমার আপনার ঈমানকে ওই পর্যায়ে নিতে হবে। হযরত উমাইর বলল, না না, আমি তোমাদের কথা কখনো শুনতে পারবো না। তোমরা যদি আমাকে পোড়াও দাও আমি পড়তে রাজি, ঈমান ছাড়তে আমি রাজি হব না। এবার মন্ত্রী রাজাকে বলল, মন্ত্রী মহাশয়, এবার মন্ত্রী মহাশয় রাজাকে বলল, রাজা আপনি হযরত উমাইরকে পোড়া দেওয়ার আগে আমার আরেকটা বুদ্ধি আপনাকে শুনতে হবে। সেই বুদ্ধিটা হলো, আমাকে 7টা দিন আপনি সময় দেন। এই 7 দিনের ভিতরে হযরতে উমাইরকে আমি বেঈমান বানাইয়াই ছাড়ব। বেঈমান বানানোর পরে মুসলমানরা কোন কলা কৌশলে যুদ্ধ করে, মুসলমানদের পলিটিক্স কি, মুসলমানদের রাজনৈতিক কৌশল কি, এগুলো আমি শুনবো। শোনার পরে আমি সেগুলো প্রয়োগ করে মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে আমরা খ্রিস্টান বাহিনীকে বিজয়ী করে নিয়ে আসব। এবার রাজা বললেন, ঠিক আছে যাও, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এবার মন্ত্রী 7 দিন সময় পাওয়ার পরে আমার ভাইরা খ্রিস্টান একজন পণ্ডিতকে ডাকলো। পণ্ডিতকে ডেকে বলে, শোনো তোমার সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েকে উমাইরের জন্য তোমাকে লালায়িত করে দিতে হবে। উমাইরকে আমার ভাইরা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘরের ভিতরে একটা জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। জেলখানার ভিতরে বন্দী করার পর হযরত উমাইরকে যেই জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো, ওই জেলখানার দায়িত্বে যে কয়েদি ছিল তাকে বলা হলো, শোনো উমাইর যদি কখনো ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাহলে ক্ষুধার জ্বালায় ছটফট করে যখন খাবার চাবে তখন তোমরা উমাইরকে খাবার দিবা না। খাবার খেতে চাইলে উমাইরের সামনে তোমরা শুয়ারের গোশত রাখবা। ও যদি খেতে চায়, উমাইর ইবনে হাবিব যদি খেতে চায়, তাহলে কি রাখবে? শুয়ারের গোশত রাখবে। আর পানির যন্ত্রণায়, পানির তৃষ্ণায়, যন্ত্রণায় যখন সে ছটফট করবে, পানির পিপাসায়, তখন পানি দিবা না, মদ দিবা। 2টা কৌশল। আর 3 নাম্বার কৌশল হলো, এই মদ খাবে আর শুয়ারের গোশত খাবে, ঈমান এমনিতেই ঢিল হয়ে যাবে। ভাইরা আমার, যখন কোনো মানুষ হারাম কাজ করে, যখন কোনো মানুষ মদ, জুয়া এবং নারীর মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার কাছে কোনটা কোরআন কোনটা হাদিস এটা গোনার মতো সময় আর তার কাছে তখন থাকে না। আপনি কি দেখেন না, যেই মানুষগুলি মদ আর জুয়া নিয়ে পড়ে থাকে সব সময়, এই মানুষগুলি পশ্চিম দিকে ভুল করেও আসার পড়ে না। যেই মানুষগুলি মদ আর জুয়া নিয়ে, নারী আর হালাল বেহাল্লাপনা নিয়ে যারা লিপ্ত থাকে, তারা কখনো দ্বীন ইসলামের সাথে সম্পৃক্ত হয় না, রাসূলের আদর্শকে মানে না। এরকম হয় কি হয় না বলেন দেখি? যারা গুনাহ করে বেশি তাদের অন্তর কুলসিত হয়, যারা পাপ কাজ করে বেশি তাদের অন্তর কুলসিত হয়। ওই অন্তরের ভিতরে তার কালেমা আর প্রতিক্রিয়া দেখাইতে পারে না। এজন্য
ইহুদিদের এবং খ্রিস্টানদের আগের থেকেই একটা পরিকল্পনা, সেটা হলো মুসলমানদের সমাজের ভিতরে তিনটা জিনিস ঢুকায় দাও। এক নম্বর, মুসলমানদের কামাইকে হারাম করে দাও। হারাম কামাই খাবে মুসলমান, ইমান তাদের ঢিল হয়ে যাবে, ইমান তাদের দুর্বল হয়ে যাবে। দুর্বল ইমান নিয়ে মুসলমান কখনো ইসলামকে বিজয়ী করতে পারবে না। দ্বিতীয় নম্বর, মদ তাদের ভিতরে ব্যাপক করে দাও, কারণ মদ হলো সব রকমের গুনার এক পর্যায়ের মূল একটা গুনাহ। তিন নম্বর, জেনা। যখন কোনো মানুষ জেনা করে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষ জেনা করে তখন সেই মানুষের ঈমানটা তার অন্তর থেকে বেরিয়ে গিয়ে মেঘ যেরকম ভাবে ভাসে, ওইরকম ভাবে ঈমান জেনা করার সময় অন্তর থেকে বেরিয়ে গিয়ে এরকম ভাবে ঈমানের নূর তার অন্তর থেকে বেরিয়ে গিয়ে মাথার উপরে ভাসতে থাকে। এজন্য মদ, জুয়া এবং হারাম খাদ্য, এই তিনটা জিনিস যখন কোনো মুসলমান খায় তখন তার ঈমান আর কাজ করে না। আপনি কি দেখেন না, মুসলমানদের সমাজের ভিতরে জেনাকে ব্যাপক করার জন্য সব রকমের সিস্টেম কেমন যেন চালু হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, ভাই, আপনার সন্তানের ইজ্জত এবং আব্রু হেফাজত হবে, আপনার সন্তানের চরিত্র হেফাজত হবে, এরকম প্রতিষ্ঠান যদি আপনি খুঁজতে যান তাহলে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। তার কারণ হলো বর্তমান সময়ে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। বর্তমান সময়ে ফ্রি মিক্সিং এর নামে প্রাপ্তবয়স্ক যুবক আর যুবতীদেরকে তারা বেলাল্লাপনা ভাবে, তারা একেবারে ওপেনলি খোলাখুলি ভাবে যেরকম ভাবে মেলামেশা করার সুযোগ করে দিয়েছে, জেনার পরিবেশ তৈরি হতে আর কোনো প্রকারের কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, কোনো প্রকারের কোনো বাকি নাই। আজকে মুসলমানদের মেয়েরা বেপর্দায় চলে, আপনি কিছু বলতে পারবেন না। আপনার একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যার বিবাহের বয়স হয়েছে, সে স্কুলের মধ্যে পড়ুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার জন্য আলাদা স্কুল বানানো হোক, তার জন্য আলাদা স্কুল বানানো হোক, তাকে পর্দার সাথে নিরাপত্তা দেওয়া হোক, কিন্তু তা তো দেওয়া হয়ই না। বরং আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে জেনার পরিবেশের ভিতরে, স্কুল কলেজের ভিতরে ফ্রি মিক্সিং এর নামে, সহশিক্ষার নামে প্রাপ্তবয়স্ক বিবাহের উপযুক্ত আমার ভাইয়েরা, আমার বোনেরা সেখানে গিয়ে তাদের ঈমানকে ধ্বংস করা, চোখের জেনা করা, হাতের জেনা করা, মুখের জেনা করা, তারা জেনার ভিতরে লিপ্ত হয়ে আজকে তারা বাড়িতে ফিরতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বাড়িতে ফিরতেছে চোখের জেনা করা, চোখের জেনা করা, পর্দার অবস্থা নাই। হযরত উমাইর ইবনে হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে একটা সুন্দরী নারী তার সামনে নিয়ে যাও। তার কারণ হলো যুবক বয়সে ওই একটা চাহিদা থাকে, তার ঈমান দিল হয়ে যাবে। একবার যদি উমাইর জেনা করে তাহলে সে আর কখনো ইসলামের পক্ষে কথা বলবে না। এজন্য দেখবেন যারা নিয়মিত মদ খায়, যারা নিয়মিত হারাম খায়, যারা নিয়মিত সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, তওবার কোনো নামগন্ধ নাই, এরা ইসলামের পক্ষে কখনোই থাকে না। যারা চুরি করে তারা ইসলামের পক্ষে থাকে না, যারা ডাকাতি করে ইসলামের পক্ষে থাকে না, যারা হারাম কামাই করে তারা ইসলামের পক্ষে থাকে না। কেন থাকে না জানেন? থাকে না এই কারণে, হারাম কামাই করলে ঈমানের নূর অন্তর থেকে বেরিয়ে যায়, জেনা করলে ঈমানের নূর অন্তর থেকে বেরিয়ে যায়, আপনি খারাপ কাজ করলে ঈমানের নূর অন্তর থেকে বেরিয়ে যায়, ঈমান দুর্বল হতে থাকে। এই দুর্বল ঈমান নিয়ে আর মসজিদ পর্যন্ত আপনি যেতে পারেন না, এই দুর্বল ঈমান নিয়ে আর সুদ থেকে ফিরতে পারেন না, এই দুর্বল ঈমান নিয়ে কোরআনের পক্ষে আর কথাও বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ঈমানের পরিচয়। আপনি যত গুনাহ করবেন তত আপনার ঈমান দুর্বল হতে থাকবে। এজন্য কাফের বেঈমানেরা সারা দুনিয়ার নিজাম আর সিস্টেম এমন ভাবে সাজিয়েছে যাতে করে মুসলমানদেরকে হারাম খাওয়ানো যায়, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যায়। আমার সময় শেষ, আমি দুইটা কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব মাত্র 2 মিনিটে। এক নাম্বার, আমাদের দেশে ক্লাস 1 থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা লেখাপড়ার সিস্টেম আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই লেখাপড়াটা আমরা কেন করি? এই লেখাপড়াটা আমরা করি আমাদের সন্তানকে এই কারণেই করাই, আমাদের ডাক্তারের দরকার, আমাদের ইঞ্জিনিয়ারের দরকার, স্কুল কলেজে পড়ে আইনজীবী তৈরি হবে, বিজ্ঞানী তৈরি হবে, এজন্যই তো করাই, নাকি বলেন আপনারা?
আচ্ছা বলেন দেখি, আপনার সন্তান ডাক্তার হবে, উপকার পাবে কতদিন? দুনিয়ার হায়াত যতদিন, 50 থেকে 60 বছর। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, উপকার পাবে কতদিন? মাত্র দুনিয়ার হায়াত যতদিন, 50 থেকে 60 বছর। এরপরে আপনার সন্তানের আর কোনো উপকার এই দুনিয়ার ইলম দিয়া হবে না। এজন্য আমরা বলি, আপনার সন্তান ডাক্তার হোক, আমাদের কোনো আপত্তি নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মুসলিম সন্তানেরা বিজ্ঞানী হোক, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা বলি, মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত যেই কলেজ আর বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের সন্তানেরা পড়ালেখা করে, তাদের শুধুমাত্র 50 বছরের 60 বছরের হায়াতের গ্যারান্টি দিলে হবে না, সুন্দর করার গ্যারান্টি দিলে হবে না। আমাদের মুসলিম সন্তানেরা আখিরাতেও যাতে করে তারা সুন্দর জীবন লাভ করতে পারে, জান্নাত পেতে পারে, এজন্য কোরআন হাদিসের শিক্ষা প্রত্যেকটা স্কুল আর কলেজে বাধ্যতামূলক করার দাবি আমরা জানাই। কথা বলেন ঠিক কিনা? যদি এটা হতো তাহলে আমাদের সন্তানগুলা গ্রাজুয়েশন শেষ করার পরে বাবার জানাজায় বোবার মতো দাঁড়িয়ে থাকতে হতো না, বাবার জানাজায় বোবার মতো দাঁড়িয়ে থাকতে হতো না। বাবার জানাজায় সে অন্ততপক্ষে দোয়াটা করতে পারত। তবলিগে যদি না যায়, হুজুরের সাথে যদি না মেশে, তাহলে আপনার ছেলে এই 2 চোখ থাকবে ঠিকই, কোরআন দেখতে পারবে না, এই জবান থাকবে ঠিকই, কিন্তু রাসূলের হাদিস পাঠ করতে পারবে। প্রিয় ভাইয়েরা, এটা খেয়ালের বিষয়, এটা আমাদের জানার বিষয়, এটা আমাদের দুঃখের বিষয়। আজকে আপনার সন্তান কোরআন জানে না, আপনি কোরআন জানে না। আমরা মুসলমান সবাই, আমাদের সমাজের ভিতরে কেন নামাজের সময় টিভি চলবে? এটা কিভাবে মুসলমান মেনে নেয়? আমার সমাজের মধ্যে, ইমানদারের সমাজের মধ্যে কিভাবে যাত্রা চলে, এটা ইমানদার কিভাবে মেনে নেয়? মুসলমানদের সমাজের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাতকে অবমাননা করা হয়, এটা মুসলমান কিভাবে মেনে নেয়? মেনে নেয় এই কারণে মুসলমান ঠিকই, কিন্তু তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক, ঈমান দুর্বল হয়ে গেছে। এজন্য আমাদের ঈমানকে যদি আমরা পাকাপোক্ত করতে চাই, আমাদের ঈমানকে যদি আমরা তাজা বানাইতে চাই, তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। কারণ এই কোরআন আরবের সেই বেদুইন লোকগুলাকে ধরে ধরে, আরবের সেই লোকগুলাকে ধরে ধরে, আরবের সেই যারা ডাকাতি করত, যারা ছিনতাই করত, যারা জেনা করত, যারা খুন খারাপের ভিতরে লিপ্ত ছিল, এই মানুষগুলিকে ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, আল্লাহর পয়গম্বর এই কোরআনের মাধ্যমে এই মানুষগুলোকে বিশ্ব সেরা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর দরবারে দাঁড় করিয়েছেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। এজন্য এই কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষার সাথে, এই কোরআন ওয়ালাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, তাবলীগ জামাতের সাথে, মাদ্রাসার সাথে, আলেমদের সাথে, হাদিসের সাথে আমরা যত সম্পৃক্ত হব, আমাদের ঈমানের ময়লাগুলি তত দূর হতে থাকবে, আমাদের ঈমানের জানগুলি খাটতে থাকবে, আমাদের মুসলমানদের পাওয়ার হবে তখন এরকম মুসলমান মরতে রাজি হয়ে যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হবে মুসলমান সহ্য করবে না। মুসলমান মরতে রাজি হয়ে যাবে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা হবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। আজকে কি করে সম্ভব হয়? আজকে কিভাবে সাহস হয় মুসলমানদের এই দেশের ভিতরে, মুসলমানদের হাওয়া বাতাস, এই আলো বাতাস খেয়ে মুসলমানদের এই দেশের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে আজকে ঘুরে বেড়ায়? আর আমাদের সমাজ, আমাদের আইন, আমাদের দেশ তাদেরকে জেলের মধ্যে উঠে রাখে, কিছুদিন পরে আবার জামিনও হয়। এটা তো বুঝে আসে না। আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার কোরআনকে, আমার ঈমানকে, আমার হাদিসকে, আমার সবকিছুকে গালিগালাজ করে তার জন্য জেল নয়। মুসলমানদের ঈমান যখন পাকা হবে, তখন সকল সাতবে রাসূল আর ইসলাম বিরোধীদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ডের বিধান। আল্লাহকে গালি দিবা, তুমি জেলের মধ্যে থাকবা, হতে পারে না এটা। আল্লাহকে গালি দিবা তো তোমার জীবন থাকবে না, আইন হতে হবে, ফাঁসির কাস্তে তোমাকে ঝুলতে হবে। আমার মাকে গালি দিলে কাল্লা পার করে দেওয়ার জন্য আমি ছুরি নিয়ে যাই, আমার বাপ তুলে গালি দিলে কাল্লা পার করে দেওয়ার জন্য আমি ছুরি নিয়ে যাই। আর আমার আল্লাহকে গালি দিল, আমার রাসূলকে গালি দিল, আমার দ্বীন ইসলামের বিরোধিতা করলো, তুমি কে হে? তোমার বিরুদ্ধে আমি কিছুই করলাম না। আসলে দোষটা তার না, দোষটা আমার ঈমান দুর্বল হয়ে গেছে, এজন্য সাহস পেয়েছে। আমার ঈমান যদি সবল থাকতো, কোন ইসলাম বিদ্বেষী ইসলামের বিদ্বেষ করে, ইসলামের বিরোধিতা করে টিকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আহ্বান করব,
এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখেন। যারা এখনো তাবলীগ জামাতে যান নাই, আপনার দ্বীন ঈমান বোঝার জন্য তাবলীগ জামাতে যান, কোরআন পড়েন। আমার কথা কেন শুনবেন? আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়া আপনার ঈমান দুরস্ত করা এই দুনিয়া থেকে আপনি যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবীদের মতো, উমাইর ইবনে হাবিবের মতো মজবুত ঈমানদার হয়ে আল্লাহ তাআলা জান্নাতি হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার ঈমানের সাথে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসম্পূর্ণ ঘটনা সময়ের অভাবে পুরা করা গেল না। আবার যদি আল্লাহ কখনো আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করান, ইনশাআল্লাহ আরো এই ব্যাপারে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।